সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে জরুরি বার্তা হচ্ছে, পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি 2024-এর প্রাথমিক নির্বাচনের ফলাফল এনটিআরসি আজ প্রকাশিত করেছে। তারা বলতেছে যে পঞ্চম গণবিজ্ঞপ্তির নিয়োগ বিজ্ঞপ্তিতে নিবন্ধনধারী প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে প্রার্থীদের মেধাক্রম, পছন্দক্রম ও প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও শূন্য পদে নিয়োগের লক্ষ্যে মামলাজনিত কারণে সহকারী শিক্ষক এবং সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পদ ব্যতীত অবশিষ্ট শূন্য পদে প্রাথমিকভাবে প্রার্থী নির্বাচন করা হয়েছে। প্রাথমিক নির্বাচনের ফলাফল এনটিআরসির ওয়েবসাইট, পঞ্চম গণবিজ্ঞপ্তি 2024 নামক সেবা বক্স এবং এনটিআরসি এর শিক্ষক নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট ngi.teletalk.com.bd এর লিঙ্কে অ্যাপ্লিক্যান্টগণ তাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেখতে পাবেন। একইভাবে প্রতিষ্ঠান প্রধানগণ স্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে তাদের নির্বাচিত প্রার্থীদের তালিকা দেখতে পাবেন। এবং 2 নম্বরে বলা হচ্ছে, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদেরকে প্রার্থীর নিবন্ধন পরীক্ষার সনদ, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ এবং মার্কশিটের সত্যায়িত অনুলিপি আবশ্যিকভাবে আগামী 7/7/2024 খ্রিস্টাব্দ তারিখ থেকে 25/7/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে এনটিআরসি কার্যালয়ে সশরীরে জমা প্রদান করতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে কোনো প্রার্থী প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে ব্যর্থ হলে তার প্রাথমিক সুপারিশ বিবেচনা করা হবে না। এরপরে ভিরোল ফর্মের জন্য নির্দেশনা ওয়েবসাইটে প্রদান করা হবে এবং প্রার্থীদের মোবাইল SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো চলুন আমরা এই নির্ধারিত ওয়েব অ্যাড্রেসগুলোতে কিভাবে রেজাল্ট দেখা যায় দেখে নেই। শুরুতে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব, সেটা মোবাইল অথবা কম্পিউটার যে কোনো হতে পারে। ওয়েব ব্রাউজারে গিয়ে লিখব ngi.teletalk.com.bd লিখে আমরা সার্চ দেব। তাহলে আমাদের সামনে এরকম একটি পেজ আসবে। এই পেজে রিক্রুটমেন্ট সাইকেল 5 এটি লাল অপশানে প্রদর্শিত হবে। এই রিক্রুটমেন্ট সাইকেল 5 এটার উপর ক্লিক করলে আমাদের সামনে এরকম অনেকগুলো অপশান আসবে। শুরুতেই লাল যে অপশানটি রয়েছে রেজাল্ট পাবলিক সার্কুলার, এটাতে ক্লিক করব। এটিতে ক্লিক করা হলে রেজাল্টটি তিনভাবে দেখা যাবে। একটি হলো রেজাল্ট ফর পাবলিক ভিউ, আরেকটি রয়েছে রেজাল্ট ফর ইনস্টিটিউট ভিউ এবং রেজাল্ট ফর অ্যাপ্লিক্যান্ট ভিউ। তো শুরুতেই যদি আমরা পাবলিক ভিউ দেখি, তাহলে প্রথম অপশানের উপর ক্লিক করতে হবে। প্রথম অপশানের উপর ক্লিক করার পর চুজ ইনস্টিটিউট অফ ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে হবে। এরপরে চুজ ডিভিশন, ড্রপডাউন মেনু থেকে ডিভিশন সিলেক্ট করে দিতে হবে। এরপরে চুজ ডিস্ট্রিক্ট মানে জেলা সিলেক্ট করে দিতে হবে। তাহলে ওই জেলায় নির্বাচিত সমুদয় প্রার্থীর তালিকা পাওয়া যাবে। এই জেলাতে মোট 526 জন প্রার্থী নির্বাচিত হয়েছেন এবং সারা বাংলাদেশে মোট 22,033 জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তো এখান থেকে আপনি চাইলে আপনার রোল নম্বর দিয়ে আপনার ফলাফল দেখতে পাবেন। ধরুন আমি একটি প্রার্থীর রোল নম্বর দিচ্ছি। দেখুন, এই রোল নম্বর দেওয়াতে ওই প্রার্থী যে প্রতিষ্ঠানে টিকেছেন বা প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন সেই প্রতিষ্ঠানের নম্বর, প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের জেলা, উপজেলা এবং পদের নাম, তার সাবজেক্ট, পোস্টের টাইপ এমপিও, তিনি মেরিট সিলেকশন, তার ব্যাচ নম্বর, রোল নম্বর এবং তার নাম প্রদর্শিত হবে। তো এবার চলুন আমরা কিভাবে রেজাল্ট ফর অ্যাপ্লিক্যান্ট ভিউ ব্যক্তিগত রেজাল্ট দেখা যায়। শুরুতেই ব্যাচ নম্বর দিয়ে দিতে হবে। এরপরে একটি রোল নম্বর দিতে হবে, অর্থাৎ আপনার রোল নম্বর দিতে হবে। ব্যাচ এই বক্সে আপনি ব্যাচ নম্বর লিখে দিবেন, রোল নম্বরে এর বক্সে রোল নম্বর টাইপ করে দিবেন, এরপরে ফাইন্ড অপশানে ক্লিক করবেন। তাহলে এরকম প্রার্থীর ইউজার আইডি প্রদর্শিত হবে, তার নাম, ব্যাচ নম্বর, রোল নম্বর, সিলেক্টেড স্ট্যাটাস, জেনারেল কোটায় নির্বাচিত যেহেতু পুরুষ প্রার্থী, এরপরে প্রতিষ্ঠানের নাম, পদের নাম, এগুলো প্রদর্শিত হবে। এরপরে আমরা দেখব কিভাবে ইনস্টিটিউট ভিউ করা যায়। রেজাল্ট ফর ইনস্টিটিউট ভিউ এখানে ক্লিক করলে এখানে ইনস্টিটিউট ইউজার আইডি তথা ইনস্টিটিউট এর নম্বরটি প্রদান করতে হবে। এরপরে এই বক্সে পাসওয়ার্ডটি টাইপ করে দিতে হবে। এবারে লগ ইন করতে হবে। লগ ইন করলে এই প্রতিষ্ঠানে মাত্র একজন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে সেটি প্রদর্শিত হচ্ছে। তো এভাবে সহজে আপনারা ফলাফল দেখতে পাবেন।